আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। এই হলো লোনা ইলিশ। আর লোনা ইলিশের বড়া বানাতে লাগবে পাতা। এটা হলো কাঁকরোল পাতা। এখন আমি লোনা ইলিশটা পিস পিস করে কেটে নেবে। পিস করাই আছে, তারপর আর একটু পিস করে নেব। আজকে শুধু এই পিস দিয়ে করবো, বাকি আরেকদিন হলো মাথা লেস। এখন আমি হালকা গরম পানি দিয়ে এগুলো আগে ধুয়ে নেব, তারপর ছোট করে কাটবো। হাতে সয় এরকম গরম। ভালো করে ধুয়ে তারপরে আসছে। এই হলো ইলিশ মাছ, ভালো করে দিয়ে নিয়েছি। আর এইগুলো কাঁকরোল পাতা, এটা দিয়ে নিয়ে আসছি। এখন হলো এই পিসগুলি ছোট ছোট করে কাটবো। লোনা ইলিশ হলো ধুয়ে কাটতে হয়। যদি আগে কাটতাম তাহলে এটা গরম পানি দিলে সব গলে গেল ইলিশ, এই জন্য আগে ধুয়ে নিয়ে আসছি। আমার কাটা শেষ। এখন বড়া বানানোর জন্য যা যা মশলা লাগবে ওইগুলো এখন দেব। পেঁয়াজ রসুন বাটা একসাথে, তারপরে হলো ধনিয়া বাটা 2 চামচ, মরিচ বাটা 3 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লবণ। লোনা ইলিশে লবণ লাগে না, আমি মানে মশলা দিছি এই জন্য অল্প একটু লবণ দিয়ে দিব। মাছে লবণ লাগবে না, শুধু মশলায় যেটুক লাগে এটুক দিয়ে দিলাম। সয়াবিন তেল, অল্প একটু সয়াবিন তেল। এবার এটা হাতে ভালো করে মাখায় নেব। মাখানো হয়ে গেছে। আমি এবার অল্প অল্প পাতায় দিয়ে বড়া করব। যে 3টা পাতা একসাথে এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 3 পিস মাছ দেব, দিয়ে মশলা দেব। এটা সুন্দর করে একটা ভাজ দেব। এই যে এইভাবে এটা এখানে রাখি, কড়াইতে রাখি। আবারও আমি 3টা পাতা একসাথে দিয়ে দিলাম, দিয়ে মাছের মশলায় ভালো করে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে যেইভাবে আমি ভাজ করে নেব। আমি কিন্তু কোনো কাঠি বা সুতা কোনো কিছু লাগাইনি, লাগবেও না। ঠিক এইভাবে মাছের মশলায় মিলিয়ে দিতে।
বড়াগুলি রেডি করা শেষ, এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে। চুলায় বসায় দিয়ে এখন আমি তেল দিয়ে দেব। উল্টায় দিব। সবগুলো উল্টানো হয়ে গেছে, এখন চুলার আঁচ কমায়ে আস্তে আস্তে ভেজে নিব। আর আমার একটা পাতাও কিন্তু খুলে নেই, যেরকম সেরকমই আছে। বড়াগুলি হয়ে গেছে, এখন উঠায় নিব। এই যে হয়ে গেছে লোনা ইলিশের বড়া। যারা এই লোনা ইলিশের বড়া খেয়েছেন তারা তো সবাই জানেন এর মজা কি। আর যারা খান নাই তারা বানাইয়া খাবেন, তাইলে মজা বুঝবেন।